আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো পাঙ্গাস মাছ চাষ করার পদ্ধতি। প্রথমে বলে নেই, এটা আমার পাঙ্গাসের একটা প্রজেক্ট। এখানে আমি শতাংশে ৮০ থেকে ৮৫ পিস পাঙ্গাস আমি মজুত করছিলাম। আর প্রতিটা পাঙ্গাসের ওজন ছিল আপনার ১০টা ১২টা কেজি। যদি আপনি বাণিজ্যিকভাবে পুকুরে পাঙ্গাস মাছ চাষ করেন, আপনারা চেষ্টা করবেন মানে বড় সাইজের মাছের পোনা মজুত করার জন্য। এতে একটা সুবিধা হইতেছে, মানে আপনি মর্টালিটির সংখ্যা খুব কম হয়। আবার দ্বিতীয়ত হচ্ছে আপনি যতগুলা মাছের পোনা ছাড়বেন সেগুলার একটা নির্দিষ্ট আহ, পরিমাণে খাদ্য দিতে পারবেন। কারণ পাঙ্গাস মাছ এমন একটা মাছ, আপনি ওরে যত খাবার দিবেন মানে ততই খাবে। তাই নির্দিষ্ট সংখ্যা জানা থাকলে সুবিধা হয় কি, আপনি কি পরিমাণ খাবার দিবেন সেটা ক্যালকুলেশন করে খাবার দিতে পারবেন। আর পাঙ্গাস মাছের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় মানে মিনিমাম 50% উপরে জায়গা, যদিও আমার জায়গাটা এত বড় নয়, 30%। আমার আরেকটা খাদ্যের দিকে আরেকটা সাপোর্ট আছে, আমার যেহেতু মুরগির ঘর আছে, ঘরের যে ওয়েস্টেজ খাবার যেগুলো আছে সেগুলো আমি ব্যবহার করি, পাশাপাশি ফিড দেই। এতে আমার খাদ্য খরচটা অনেকটু কমে যায়। আর যদি আপনাদের 30% 50% নিচে কোনো জায়গা থাকে, সেই ক্ষেত্রে পাঙ্গাস চিন্তাভাবনা করবেন না। কারণ পাঙ্গাস একটা ঝুঁকিপূর্ণ মাছ। এই মাছ শুধু ফিড দিয়ে চাষ করে মানে আমার 100% এটা কোনোভাবে প্রফিট করা সম্ভব না। 100% লস হবে যদি আপনি সরাসরি ফিটের উপরে নির্ভরশীল থাকেন। আর আপনার যদি অন্য কোনো সোর্স থেকে খাবার দিতে পারেন, আর সেটা যদি হয় কম খরচে, তাহলে আপনি 30-35% ভিতরে পাঙ্গাস চাষ করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, পাঙ্গাসের খাওয়ার দাওয়ার নিয়ম হচ্ছে ওর বডি ওয়েটের 4 থেকে 5% খাবার দিবেন। বডি ওয়েটের 4 থেকে 5% দিবেন। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, পাঙ্গাস মাছ যখন 1 কেজির উপরে হয়ে যাবে, 1.5 কেজি প্লাস হয়ে যাবে, তখন কিন্তু ওর খাবার খাওয়ার পরিমাণটা কমে যায়। ঠিক আছে? ওই সময় মানে ওই সময়টায় তারপরেও বডি ওয়েটের 4-5% খাবার দিবেন। চেষ্টা করবেন 1 কেজি মাছ কোনোভাবে বাজারে বিক্রি করা যাব না, 1 কেজি প্লাস মাছও বিক্রি করা যাব না। মিনিমাম সর্বনিম্ন যদি পাঙ্গাস থেকে বেনিফিট করতে চান, সর্বনিম্ন 1.5 কেজি প্লাস মাছ লাগবে। তাছাড়া পাঙ্গাস থেকে কোনোভাবেই ব্যবসা করা সম্ভব না। আর যেহেতু এটা ফিডের উপরে নির্ভরশীল, সেই ক্ষেত্রে আপনার ফিড দিতেই হবে। আপনি যদি রেগুলার ফিড দেন তাহলে এটা গ্রোথ আসবে। আর আপনি যদি 2-3 দিন গ্যাপ দেন, এখানে যে পরিমাণ গ্রোথ হয়েছে তার থেকে ওজন অনেকটু কমে যাবে। আর পাঙ্গাসের যেহেতু বাজার খুব একটা ভালো না আমাদের দেশে, দেখা গেছে 1.5 কেজি প্লাস পাঙ্গাস মাছ বিক্রি করা লাগে 5,000 টাকা মন। আবার দেখা গেছে 1 কেজি 1200 গ্রাম 1250 গ্রাম এই পাঙ্গাসগুলো বিক্রি হয় ৩৫০০ থেকে ৪,০০০ ৪,৪২০ টাকা মন। আর পাঙ্গাসের 1 টন ফিডের দাম হচ্ছে প্রায় ৭০,০০০ টাকা। এখন চিন্তা করেন, 1 কেজি পাঙ্গাসের খাদ্যর দাম পড়ে ৭০ টাকা, আর 1 কেজি মাছের দাম পড়ে ১১০ টাকা ২০ টাকা। তাহলে কেমনি সম্ভব এই মাছ থেকে ব্যবসা করা? যদি আপনাদের অন্য কোনো মাছ না হয়, এরকম যদি পরিত্যক্ত পুকুর থাকে, সেই ক্ষেত্রে আপনারা পাঙ্গাস চাষ করবেন। আর না হলে অন্য কোনো মাছের দিকে আগাবেন। কারণ যে মাছের প্রফিট করা শতকরা 20-30% ব্যবসা করা কঠিন, আর ব্যাংকের থেকে টাকা নিলে এরকমই 20-25% চলে যায়। তাহলে সারা বছর পরিশ্রম করার পরে বছর শেষে এটা মানে ভ্যালু জিরো। তাই যদি চাষ করতে চান তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি, শতাংশে আপনারা 50 পিস পাঙ্গাস দিবেন, তার সাথে কাতল, মৃগেল আর ব্রিকেট এই 3 প্রজাতির মাছ দিবেন। আর দেশি শিং, সেক্ষেত্রে পুকুরের আয়তন
50% প্লাস রাখবেন, তাহলে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে থাকা যায়। আর যেহেতু আমার এখানে অন্য মাছ দেওয়ার কোনো সুযোগ নাই, অন্য মাছ এই পানিতে লুট নিতে পারবে না, গ্যাস প্রচুর, সেজন্য আমার বাধ্যগতিতে পাঙ্গাসে দেওয়া। আর যেহেতু আমি পুরোপুরি ফিডের উপর নির্ভরশীল না, অন্য সোর্স থেকে আমার কিছু খাদ্য আসে, সেটা খরচ কম, ওইভাবে আমি ফিল্ডে টিকে থাকতে পারি। তবে যে ব্যবসা যে হয় তা কিন্তু না। ব্যবসা হয় কিন্তু ওটা খুব সীমিত, পরিশ্রমের তুলনায় সীমিত। তবে পড়ে থাকার থেকে কিছু করে থাকা, পুকুর পড়ে থাকার থেকে কিছু করা ভালো। ওই হিসাবে আমি পাঙ্গাস মাছ এখানে চাষ করি। আর যেহেতু পাঙ্গাসের বাজারটা ভালো না, আর দেখে শুনে মাছ বিক্রি করতে হয়, আর শীতের সময় মাছ গ্রোথ আসে না, আমি পর্যায়ক্রমে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আমি আজকে শুধু প্রাথমিক ধারণা দিলাম, যেহেতু পাঙ্গাস মাছ চাষ নিয়ে আমার প্রথম ভিডিও, আর এক ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া যায় না, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ আমি এই পাঙ্গাস সম্পর্কে আলোচনা করব। আর পাঙ্গাসে আরেকটা জিনিস মাথায় রাখবেন, নিয়মিত পানি নিষ্কাশন, এটা পাঙ্গাসের জন্য খুবই ভালো। এটা করতে পারলে গ্রোথ ভালো থাকে, সব কিছু ভালো থাকে। ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানে সমাপ্তি করব। সবাই দোয়া রাখবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।